স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। আগামীকাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এরই মধ্যে জেলা প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এদিন খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং জেলা বিএনপির সাংগঠনিক সভাসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুরের মানুষ এই যে আগামীতে একটা ইপিজেড দেখতে চায়, এই জেলাটাকে একটা পর্যটনী নগরী হিসেবে ঘোষণা দিয়ে আগামীতে পর্যটন করার জন্য যেটা করার সেটা উনি প্রতিশ্রুতি দিয়ে যাবেন। দর্শক, দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এর মধ্যে সকল প্রস্তুতি শেষ। সেখানকার জেলাবাসী যারা আছেন তারা উচ্ছ্বসিত। এ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন কর্মকার। আমরা একটু তার সঙ্গে যুক্ত হব। খোকন, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন দেখছেন? চাঁদপুরবাসী কি বলছেন? এই দীর্ঘ ৫ বছর পর কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসছেন। এই আগমনকে কেন্দ্র করে এই চাঁদপুরের জেলাবাসী উৎসুক হয়ে আছে কখন প্রধানমন্ত্রীকে তারা দেখবেন এবং প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলি সেগুলি বাস্তবায়ন করবেন। আমি কথা বলবো সেখানকার স্থানীয় বিএনপি নেতা, তার সাথে আমি কথা বলবো যে প্রধানমন্ত্রী আসছেন, এই যে আপনাদের প্রস্তুতি কেমন, প্রত্যাশা কি প্রধানমন্ত্রীর কাছে? মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান ন্যাশনাল তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর উনি চাঁদপুরে আসছেন। তার এই আগমনকে কেন্দ্র করে আমাদের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। বিশেষ করে সাহারাস্তিতে একটি খাল পুনর্খনন উদ্বোধন করবেন উনি। আর তারপরে চাঁদপুর সদর উপজেলার বসিরার এলাকায় বিশ্ব খাল নামে একটি খাল আছে, সেই খালটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন, সেই খালটি পুনর্খনন উদ্বোধন করবেন। তারপর বিকাল ৩:৩০টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে চাঁদপুর সদর উপজেলার একটি ইউনিয়নে তিনি ৩:৩০টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আসবেন। এসে জনগণের মাঝে যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং দেশের ২১টি জেলায় ভার্চুয়ালি মাধ্যমে সেই ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী ঘোষণা করবেন। তো এই ছিল চাঁদপুরের প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে সর্বশেষ পরিস্থিতি। আমি ফিরছি স্টুডিওতে। আপনাকে বাংলাদেশের হোমিওপ্যাথিক স্বাস্থ্য ব্যবস্থা আরও কিভাবে উন্নত করা যায় এবং গবেষণার পাশাপাশি তরুণদেরকে এই পেশায় সম্পৃক্ত করা যায় সেই বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম পার্বত্য বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সকালে চট্টগ্রামে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনারে মন্ত্রী এসব কথা জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাক্তার শেখ ফারুক এলাহি। অনুষ্ঠানে বক্তারা হোমিওপ্যাথিক চিকিৎসাকে যুগের সাথে তাল মিলিয়ে আরও কিভাবে উন্নত করা যায় এই বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলাধীন সন্তোষপুরে গুলাটিকি খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় এই খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল পুনর্খননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। ভারতের আসামে নির্বাচন পরবর্তী মুসলমানদের উপর নির্যাতন, ঘরবাড়ি, দোকানপাট ও মসজিদে হামলা এবং হত্যার প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দুপুরে জুমার নামাজের পরপরই আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা ভারতে মুসলমানদের নির্যাতন বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
পরে বিক্ষোভ মিছিলটি নগরীর আশপাশে এলাকা প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পশ্চিমবঙ্গের মুসলিমদের উপর নির্যাতন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়াতেও মানববন্ধন বিক্ষোভ করেছে গণ অধিকার পরিষদ। চট্টগ্রামের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি। বিকেল 4:30টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। সমাবেশে এনসিপি নেতারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে চট্টগ্রাম মহানগর এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি, শ্রমিক শক্তির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, গতকালকে আগামী বাজেটে সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। কুমিল্লায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে তিনি এই কথা জানান। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক যে বাস সেটা শুল্কমুক্ত করা হচ্ছে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট। ঈদুল আজহার আগে অস্থির চট্টগ্রামের নিত্যপণ্যের বাজার। হঠাৎ করে ডিমের ডজন 150 টাকা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এছাড়াও সবজির পাশাপাশি বাড়ছে মাছ মাংসের দামও। বৃষ্টির অজুহাতে বিক্রেতারা দাম বাড়ালেও ক্রেতারা বলছেন সিন্ডিকেটের কথা। চট্টগ্রামের বাজারে সবজি, মাছ মাংসের দাম ঊর্ধ্বমুখী। কাঁচামরিচ 120 টাকা, বেশিরভাগ সবজি 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন ঈদের আগে দাম বেড়ে যাওয়ায় বাজারে চাপ তৈরি হয়েছে। দাম তো আগের সাথে তুলনা করলে বেশি, মানে ডে বাই ডে বাড়তেছে। সবজি দাম বাড়তে, সরবরাহ আছে কিন্তু দাম বাড়তে আর কি। বিক্রেতাদের দাবি, বৃষ্টি ও সরবরাহ সংকটের কারণে দাম বেড়েছে। বৃষ্টির কারণে প্রতি সবজির অভাব পড়তেছে, অভাবের কারণে প্রতি কেজিতে 10 টাকা, 20 টাকা, 30 টাকা করে বাড়তেছে। ব্রয়লার মুরগিটা গত সপ্তাহের তুলনায় সপ্তাহে 10 টাকা বাড়তি। আপনার সোনালী দেশিটা স্বাভাবিক আছে। বাড়ার কারণটা হচ্ছে আপনার খামারিতে মনে করেন কাঁচা বাজার এক এক সময় এক এক। ডিমের ডজন 150 টাকা, ইলিশ 1500 থেকে 2600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরু ও খাসির মাংস সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। কোরবানি ঈদকে সামনে রেখে মশলার বাজারেও অস্থিরতা। বিশেষ করে এলাচ সহ গরম মশলা কিনতে পকেট খালি হচ্ছে সাধারণ মানুষের। বাড়তি দামের কারণে দুশ্চিন্তায় পড়েছেন ক্রেতারা। বৃষ্টি আর পাইকারি দাম বাড়ার অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। অন্যদিকে সিন্ডিকেট ও কৃত্রিম সংকট রোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সাধারণ ক্রেতারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।